ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করলে পরে আমাদের যে সকল সাধারণ মানুষ আছেন তারা ক্রয় ক্ষমতার ভিতরে আসতে পারে, এবং তাদের সম্পত্তি, ব্যবসায়ীদের সম্পত্তি পঞ্জীভূত করে রাখা উচিত, এ বিষয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন যে নৈতিক ব্যবসা এবং ব্যবসায়ীদের সম্পত্তি পঞ্জীবিত করে রাখলে তাদের উপরে যে আল্লাহ পাকের তরফ থেকে রহমত আসে না, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতিটা ব্যবসায়ীদের এরকম হওয়া উচিত যে পবিত্র কুরআনুল করিম এবং হাদিস শরীফ অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুযায়ী ব্যবসা পরিচালনা করা। যখন সে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী ব্যবসা পরিচালনা করবে, তখন ওই ব্যবসার ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। যখনই কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ না করে ব্যবসা পরিচালনা করবে না, তখনই তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কোনো রহমত, কল্যাণ আসবে না। ব্যবসা মানুষকে কল্যাণের দিকে ধাবিত করে, আবার ব্যবসা মানুষকে আযাব এবং গজবের দিকে ধাবিত করে। যদি নৈতিকতার সহিত ব্যবসা পরিচালনা করে, তাহলে দেখবেন ওই ব্যক্তির উপর রহমত আসবে। প্রতিটা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছেন যারা ব্যবসার উপর জীবিকা নির্ভরশীল। তো এখানে যখন ব্যবসাটা তা হালাল পন্থায় করবে, ব্যবসায়িক যে পদ্ধতি, সুন্দর বলেছেন যে ব্যবসাটা যদি হালাল পন্থায় হয় তাহলে তার যে সকল ইবাদত বন্দেগী এগুলো আল্লাহর কাছে মকবুল হবে। আর যদি এই দেহের গোশতগুলো ওই হারামের টাকা দিয়ে তৈরি করা হয়, এগুলা জাহান্নামের ইন্ধন হবে। জি মুহতারাম, সময় পেলে আবারও আপনার আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ।